দিকে ডলার সংকট, অন্যদিকে বৈদেশিক মুদ্রার বাজার নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা। এর মধ্যেই ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্সে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসীরা বৈধ চ্যানেলে পাঠিয়েছেন ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫২৩ কোটি ডলারেরও বেশি। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি প্রায় ১৭.৩%। এমন রেকর্ডের পর অর্থনৈতিক মহলে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি নতুন করে শুরু হয়েছে আলোচনা এই প্রবৃদ্ধির পেছনে আসল চালিকা শক্তি কী। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডির বিরুদ্ধে অভিযান, বৈধ পথে অর্থ পাঠানোর প্রণোদনা এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা বৃদ্ধির কারণেই প্রবাসীরা আনুষ্ঠানিক চ্যানেলে ঝুঁকেছেন। তবে অর্থনীতির পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, শুধু এসব উদ্যোগই কি এত বড় উল্লম্ফনের ব্যাখ্যা দিতে যথেষ্ট? আরও বিস্ময়ের বিষয় হল, রেমিট্যান্সের রেকর্ড গড়ার বছরেও দেশের অনেক প্রবাসী শ্রমিক মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থান সংকট, কম মজুরি এবং নানা প্রশাসনিক জটিলতার অভিযোগ করেছেন। ফলে রেকর্ড আয়কে ঘিরে আলোচনার পাশাপাশি বাস্তব পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। অর্থবছরের শেষ মাস জুনে আবার দেখা গেছে উল্টো চিত্র। পুরো বছরে রেকর্ড হলেও জুন মাসে রেমিট্যান্স নেমে এসেছে ২৮০ কোটি ডলারে, যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এতে কেউ কেউ মনে করছেন, ঈদকেন্দ্রিক অতিরিক্ত অর্থ পাঠানোর প্রভাব শেষ হওয়ায় প্রকৃত চিত্র কিছুটা সামনে এসেছে। তবে সব বিতর্কের মাঝেও একটি বিষয় স্পষ্ট, রেমিট্যান্স এখন বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় ভরসা। রপ্তানি আয়ের পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। তবে সেই সঙ্গে তারা সতর্ক করছেন, শুধু রেমিট্যান্সের রেকর্ড নয়, এর উৎস, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী প্রভাবও সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। রেকর্ড রেমিট্যান্স নিঃসন্দেহে বড় অর্জন, কিন্তু এই সাফল্য কি অর্থনীতির গভীর সংকটগুলো আড়াল করছে, নাকি সত্যিই নতুন সম্ভাবনার দরজা খুলছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন অর্থনৈতিক মহল।